স্বাগতম আমাদের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি প্রত্যেক কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই চাই আমাদের ধানের ফলন যেন ভালো হয়, কিন্তু অনেক সময় সঠিক তথ্যের অভাবে তা সম্ভব হয় না। আজকের এই ভিডিওতে আমরা ধানের ফলন দ্বিগুণ করার কিছু সহজ এবং কার্যকর কৌশল নিয়ে আলোচনা করব। বিশেষ করে কিভাবে ধানের কুশি দ্রুত বৃদ্ধি করা যায় সেই বিষয়ে বিস্তারিত জানাব। ১. কুশি বৃদ্ধির গুরুত্ব। প্রথমেই জানতে হবে কেন কুশি বৃদ্ধি এত জরুরি। ধানের ফলন মূলত নির্ভর করে প্রতিটা গাছের কুশির সংখ্যার ওপর। যত বেশি কুশি হবে তত বেশি ধানের শীষ বের হবে, আর ফলনও তত বাড়বে। একটি সুস্থ ধানের গাছ থেকে কমপক্ষে ১৫ থেকে ২০টি কুশি বের হওয়া উচিত। এই কুশিগুলো যদি সুস্থ হয় তবে ফলন নিশ্চিতভাবে বাড়বে। ২. কুশি বৃদ্ধির সেরা কৌশল। এখন আমরা সেই গুরুত্বপূর্ণ কৌশলগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনার ধানের ফলন বাড়াতে সাহায্য করবে। সঠিক দূরত্বে চারা রোপণ। চারা লাগানোর সময় সঠিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি। সাধারণত সারি থেকে সারির দূরত্ব ২৫ সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব ১৫ সেন্টিমিটার রাখা উচিত। এতে গাছ পর্যাপ্ত আলো বাতাস পায় এবং কুশি ভালোভাবে বাড়তে পারে। সঠিক সময়ে সার প্রয়োগ। ধানের কুশি বাড়াতে ইউরিয়া, ডিএপি এবং পটাশ সারের ভূমিকা অপরিসীম। চারা রোপণের ২০ থেকে ২৫ দিন পর প্রথম কিস্তির সার প্রয়োগ করুন। এই সময়ে ডিএপি এবং পটাশ সার দিলে শিকড় শক্তিশালী হয় এবং কুশি দ্রুত বের হয়। সেচের সঠিক ব্যবস্থাপনা। ধানের জমিতে সব সময় পর্যাপ্ত পানি থাকা উচিত, তবে অতিরিক্ত পানি কুশির বৃদ্ধিতে বাধা দিতে পারে। তাই জমিতে যেন ২ থেকে ৩ ইঞ্চি পানি থাকে সেদিকে খেয়াল রাখুন। শস্য সুরক্ষা। ধানের কুশি বৃদ্ধির সময় বিভিন্ন ধরনের রোগ এবং পোকামাকড়ের আক্রমণ হতে পারে। তাই নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজন অনুযায়ী কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করুন। মনে রাখবেন, সুস্থ গাছই বেশি কুশি দেয়। জিঙ্ক এবং বোরনের ব্যবহার। ধানের কুশি বাড়াতে জিঙ্ক এবং বোরন খুবই গুরুত্বপূর্ণ। চারা রোপণের ২৫ থেকে ৩০ দিন পর চিলেটেড জিঙ্ক এবং বোরন স্প্রে করলে কুশির সংখ্যা দ্রুত বাড়ে। এই সহজ কৌশলগুলো অনুসরণ করলে আপনারা নিশ্চিতভাবে ধানের বাম্পার ফলন পাবেন। মনে রাখবেন, কৃষি একটি বিজ্ঞান। সঠিক জ্ঞান এবং পদ্ধতি অবলম্বন করলে পরিশ্রমের ফল অবশ্যই মিষ্টি হবে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।